রঙিন এই পৃথিবী সারতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সবাই বলেন, রঙিন এই পৃথিবী ছাড়তে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভাবেরি মেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভাবেরি মেলা। কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। কথা ঠিক নেই? পুলিশ যখন আসামি ধরার জন্য আসে, আসামি বাড়িতে বইসা থাকে, না না দৌড়াইতে থাকে, আমার যেন পুলিশ ধরতে পারে না, আমি যেন ধরা না পড়ি। কিন্তু এবার আপনি আমি একটু জবাব দেন তো বাবা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার আপনার কাছে আসবে, তখন কি আর পলানোর সুযোগ আছে? কখনোই পলানোর সুযোগ নাই। রুহুটা শরীরের ভিতরে দৌড়াইতে থাকবে, এদিক সেদিক ঘোরাঘুরি করতে থাকবে, কিন্তু কোনো উপায় থাকবে না। আল্লাহ পাক জানায় দেবেন যখন, যে আজরাইল যাও অমুকের জানটা কবজ করে নিয়ে আসো। যেমন সাদ্দাত আল্লাহর জান্নাতে যাইতে চাইছিল না, কই না আল্লাহর জান্নাতে যাব না, নিজেই জান্নাত বানাইবো। কি বলেন? নিজের জান্নাত বানাইবে, নিজের জান্নাতে যাইবে। জান্নাতে যাওয়ার সময় হয়ে গেছে, এবার ঢুকবে ঢুকবে ভাব। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, আজরাইল যাও যাও, ওগো আজরাইল যাও। এবার তুমি ওর এক পা উপরে, এক পা জমিনে থাকতেই, এক পা ঘোড়ার উপরে আর এক পা জমিনে থাকতেই তুমি তার রুহটা ওখান থেকে বের করে নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। এবার সাদ্দাত ঢুকবে জান্নাতে, নিজের বানানো জান্নাতের মধ্যে। এবার আজরাইল যা সালাম দিছে, ভাই একটু দাঁড়ান, কথা আছে। এই শুভ কামে কে ডিস্টার্ব দেয়? বলে, ভাই আমি একজন মুসাফির, আসছি আপনার সাথে একটু কথা বলতে। বলে, এখন আর সময় নাই। বলতেছে, না ভাই কথা বলতেই হবে। কানে 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 গিয়া বলে যে, ভাই সাদ্দাত, আমি হলাম আজরাইল, আল্লাহ পাঠাইছে তোমার জানটা কবজ করার জন্য। সাদ্দাত বলে, ভাই অনুরোধ করে বলি, ভাই আমাকে একটু আমার জান্নাতটা যাইতে দাও, আমি আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত, আমাকে আমার নিজের বানানো জান্নাতটা একটু দেখতে দাও। আজরাইল বলে, না তোমার এই সময় বেরেক হয়ে গেছে, এই সময় তোমার রুহটা বের করতে হবে, আল্লাহর নির্দেশ আমি অমান্য করতে পারবো না। আল্লাহ পাক জানায় দিছেন এখনই তোমাকে রুহটা বের করতে হবে। আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন। আজরাইল জান কবজ করলেন, খুব কাকুতি মিনতি করলেন, কিন্তু না। এ বন্ধু, ঘটনাটা উদ্দেশ্য না, এখানে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এই জায়গার মধ্যে আছে, ভালো করে বুঝবেন কথাটা। আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, আজরাইল তুমি তো অনেক মানুষের রূহ কবজ করতেছো, করো। ওগো আজরাইল, তোমার কি কোনো
মায়া লাগে না? আজরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, আল্লাহ আমার মায়া লাগছে দুইজন ব্যক্তির রূহ কবজ করতে। আজরাইল আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহ আপনি সব জানেন, আমার মনের খবরও জানেন, কিন্তু প্রকাশ করতে পারি না গো আল্লাহ। ওগো আল্লাহ আমার দুইজন ব্যক্তির রূহ কবজ করতে গিয়া আমার মায়া লাগছে। বলে কে কে? আল্লাহ প্রশ্ন করলেন। আবার আজরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ ওই যে সাগরের মধ্যে ঢেউয়ের তরঙ্গের কারণে জাহাজ ডুবে গেল, একটা মহিলা পেটে বাচ্চা, জাহাজের উপরেই গর্ভপাত করলো, ওই বাচ্চাটা তক্তার উপরে উঠাইলো, সংক্ষেপে বলতেছি। আবার ওই মা, তখন তুমি বললা গো আল্লাহ ওই মার রুহটা বের করার জন্য। গো আল্লাহ ওই যে বাচ্চা শিশুর দিকে তাকাইয়া মার রুহটা কবজ করতে গিয়ে আমার দিলের মধ্যে মায়া লাগছে গো আল্লাহ। আল্লাহ ডাক দা বলেন, আজরাইল আর কোন ব্যক্তির রূহ বের করতে তোমার কষ্ট লেগেছে? আজরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, আল্লাহ ওই যে সাদ্দাত তোমার জান্নাত থেকে বঞ্চিত, সে নিজের যা বানানো জান্নাতের মধ্যে যাবে, ওই মুহূর্তে জান কবজ করলাম, কিন্তু তোমার নির্দেশ মানতেই হবে। সাদ্দাত আমাকে এত অনুরোধ করেছে, ওগো আল্লাহ আমি তার অনুরোধকে কখনোই মানলাম না, আমি তোমার হুকুমকে প্রাধান্য দিলাম। লা ইয়াসুনাল্লাহা মা আমারাকুম, লা ইয়াসুনাল্লাহা মা আমারাকুম। আল্লাহ পাক নির্দেশ দিবেন যা, ফেরেশতারা মানবেন তা। আল্লাহ পাকের নির্দেশ, ওগো আল্লাহ তোমার নির্দেশ আমি মান্য করছি। ওগো আল্লাহ সাদ্দাত আমার কাছে যেইভাবে অনুনয় বিনয় করছে, ওগো আল্লাহ সাদ্দাতের দিকে তাকাইয়া আমি রুহটা বের করছি, কিন্তু আমার দিলের ভিতরে কষ্ট লাগছে। রব্বে কারিম ডাকদা বলেন, ওগো আজরাইল তোমার এই দুই ব্যক্তির রুহ বের করতে কষ্ট লাগছে, তুমি কি জানো ওই সাদ্দাতকে? বলে না গো মালিক তুমি ভালো জানো। বলে ওই যে সমুদ্রের মধ্যে যেই মার রুহটা তুমি বের করছিলে, বাচ্চাটাকে তক্তার উপর রাখছিলা, কই ওই সাদ্দাতকে আমি এত বড় লালন পালন করছি, লালন পালন করে এত পর্যন্ত নিয়ে আসছি। ও আজরাইল ওই যে সাদ্দাত তোমার কাছে অনুনয় বিনয় করছে, অনুরোধ করছে, তোমার কাছে কাকতি মিনতি করছে, কিন্তু সাদ্দাত যদি আমার দিকে তাকাইয়া আমার যদি একবার রব বলে ডাক দিত, আমার যদি একবার রব বলে ডাক দে বলতো রব্বুল আলামিন, জীবনে যা গুনাহ করছি একবার খালি যদি বলতো আল্লাহ জীবনে যা গুনাহ করেছি, আল্লাহ যত গুনাহ করেছি সব মাফ করে দেও আল্লাহ, আমি তোমাকে মানলাম। আজরাইল তোমার কাছে অনুনয় বিনয় না করিয়া যদি আমি আর রবের কাছে যদি একবার শুধু বলতো আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি সাদ্দাদের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিতাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত দয়াময় আল্লাহ। এ যুবক বাবাজিরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহ পাক রহমান রহিম, আল্লাহ পাক গফুর, আল্লাহ পাক রহমান। আল্লাহ আপনারা আমাকে মাফ করে দেওয়ার জন্যই তো বসে আছেন। আল্লাহ পাক জিবরাইল আজরাইলকে ডাক দেবেন, আজরাইল তোমার কাছে অতবার নয় বইলা যদি আমার কাছে একবার বলতো, একবার শুধু একবার যদি বলতো, তাহলে আমি ওর সব গুনাহ খাতা মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহর গোলাম, এই পৃথিবীতে কেউ কখনোই থাকতে পারবে না। এই পৃথিবী ছেড়ে একদিন আপনাকে আমাকে চলে যেতেই হবে, কখনোই কেউ থাকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক জানায় দেন, বান্দা আমি তোমাদেরকে কি এমনি এমনি সৃষ্টি করেছি? তার মানে আল্লাহ পাক আমাদেরকে এমনিতেই বানান নাই,
এমনি এমনি ছেড়ে দেন নাই, বানাইয়া এমনি ছেড়ে দেন নাই, এমনি চলতে হবে তাও না। আল্লাহ পাক বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অনর্থক বানাইছি? না না, আল্লাহ পাক বলেন তোমাদেরকে আমি অনর্থক বানাই নাই, নিশ্চয় কোনো একটা কাজের জন্য বানাইছি। আল্লাহ পাক বলেন তোমরা কি আমার কাছে ফিরে আসবা না? তার মানে কি আল্লাহ পাকের কাছে আমাদেরকে ফিরে যেতেই হবে। আমি আর আপনি যতই চেষ্টা করি না কেন এই পৃথিবীতে কিন্তু আমি আর আপনি থাকতে পারবো না। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৌতু কাসিম কুল্লু নাসিন শারেবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আল্লাহ পাক বলেন তোমাদের প্রত্যেককেই মরতে হবে। কি কেউ কি মরবো না? আমরা সবাই মরতে হবে, কিন্তু মরতে তো হবেই হবে। এটা আস্তিকেও বিশ্বাস করে, নাস্তিকেও বিশ্বাস করে। কিন্তু মরার পরে যে আর একটা জিন্দেগি আছে, ওইটার খবর কি কারো জানা আছে? মনে করতেছি আমি আর আপনি দুনিয়াতে আইছি, চলতেছি ফিরতেছি, মারা গেলাম, মাটির নিচে দিয়ে আসলো, দাফন করলো, সব শেষ। কিন্তু না, আল্লাহ পাক বলেন এ বান্দা তুমি তো দুনিয়ার ভিতরে চলতেছো, মৃত্যুর সঙ্গে সঙ্গে কিন্তু তোমার আর একটা জগৎ আসবে। যেই জগৎটা আসবে বাবা, এ জগতের শুরু আছে কিন্তু শেষ নাই। আমি আর আপনি দুনিয়াতে এক সময় ছিলাম না, আবার আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠাইছে। আবার এই দুনিয়া থেকে আমি আর আপনি চলেই যাব। যেখানে চলে যাব সেখানকার শুরু আছে কিন্তু শেষ নাই। এ বন্ধু আল্লাহ পাক হায়াত এবং মৌত দিয়ে দিয়েছেন। হায়াত দিয়েছেন, মৌতের একটা নির্দিষ্ট সময় দিয়েছেন। যখন আপনার আমার মৌত আসবে তখন কিন্তু আর এক কদমও ফেলানোর সুযোগ থাকবে না। আল্লাহ পাক ডাক দেয়া বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন বান্দা এমন একটা সময় আসবে যেই সময়টা আসার সঙ্গে সঙ্গে তোমার নিঃশ্বাস শেষ হয়ে যাবে, তোমার সময় শেষ, তোমার সময় শেষ, এক কদম আর সামনে ফেলানোর সুযোগ থাকবে না। ওই সময়টাকেই বলা হয় মৌত। তার মানে আল্লাহ আপনাকে আমাকে যখন মৌত দিয়ে দিবে, মৌতের সময় যখন আসবে কখনোই কোনো আর সময় থাকবে না। যতই চিকিৎসা করি না কেন, যতই ডাক্তার দেখাই না কেন, ডাক্তাররা বলে দিবে ওনার মনে হয় আর সময় নাই, বাড়িতে নিয়ে ভালো কিছু খাওয়ান গা, বাড়িতে যা যা মনে চাই তাই খাওয়ান গা। এ বন্ধু এই যে আল্লাহ পাক হায়াত দিয়েছেন, মৌত পর্যন্ত সময় দিলেন আল্লাহ, কে জানে কে কখন জানে কার কোন জায়গায় মৃত্যু হবে, আমি আর আপনি কিন্তু সেটা বলতে পারবো না। এ বন্ধু কেউ দুনিয়ার কেউ বলতে পারবে না। আল্লাহ পাক বলেন ও দুনিয়ার ইমানদার, মৃত্যু কোন সময় আসবে কখন হবে আমি একমাত্র আল্লাহ ভালো জানি, তোমরা কেউ জানো না। আল্লাহ পাক বলেন মৃত্যুটা আমি নির্দিষ্ট করে দিয়েছি, কোথায় হবে, কোন জায়গায় হবে, মৃত্যু তো হবেই হবে, কিন্তু কোথায় মৃত্যু হবে, কোন জায়গায় হবে, কোন স্থানে হবে, কোন কি অবস্থায় হবে আমি আর আপনি কিন্তু বলতে পারি না। এ বন্ধু মৃত্যু যে হবেই হবে, মৃত্যুর পরে আর একটা জিন্দেগি আছে, ওই জিন্দেগির শুরু আছে যার শেষ নাই, যেটাকে একটাকে বলা হয় কবর জগৎ, আর একটা হাসরের ময়দান। কবর থেকে নিয়ে হাসর মিজানের পাল্লা পর্যন্ত, বিচারের শেষ পর্যন্ত কোন অবস্থা হবে এ বন্ধু পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ বন্ধু আল্লাহর রাসূল বলেন তোমরা যখন মৃত্যুবরণ করবা, দুনিয়া থেকে যখন চলে যাবা, দুনিয়ার জমিনে যখন তোমার হায়াত শেষ, মৃত্যু হয়ে যাবে, মৃত্যুটা তোমার কেমন হবে? যদি তুমি ঈমানদার হও, যদি তুমি আমলওয়ালা হও, যদি তুমি ঈমানওয়ালা আমলওয়ালা হও, যদি তুমি জান্নাতের সার্টিফিকেটটা দুনিয়ার থেকে নিয়ে আসতে পারো, তার নবীজি বলেন যদি তোমার ঈমান আর আমল যদি ভালো থাকে তাহলে কি হবে?
বলে তোমাকে মৌতের সময় তোমার ফেরেশতারা আসবে, রহমতের ফেরেশতারা আসবে, জান্নাত থেকে তোমাকে সুন্দরভাবে কাপড় নিয়ে আসবে, রেশমি কাপড় নিয়ে আসবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, আসিয়া সুন্দর করিয়া সালাম দিবে, সালাম দেয়া তোমাকে সুসংবাদ দিবে। কি সুসংবাদ দিবে? ওয়া আবশিরু বিল জান্নাহ, ওয়া আবশিরু বিল জান্নাহ। হে দুনিয়ার ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহর ফেরেশতারা আসিয়া তোমাকে সুসংবাদ দিবে, বলে জান্নাতের সুসংবাদ দিবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, যারা আমি রবের উপরে ঈমান এনেছে, নিশ্চয় আমার উপরে যারা ঈমান এনেছে, আমি রবকে এক বলে স্বীকার করেছে এবং এটার উপরে মৌত পর্যন্ত অটল থেকেছে, মৌত পর্যন্ত অটল থাকছে, তাদের কোনো ভয় নাই, পেরেশানিও নাই। এ দোস্ত, মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, আসিয়া সুন্দর করিয়া সালাম করবে, সুসংবাদ দিবে। তুমি আর আমি যদি নেককার হয়ে থাকি তাইলে না সে সুসংবাদ, আর যদি নেককার না হয়ে থাকি তাহলে কিন্তু আর সুসংবাদ হবে না। যদি আমল ভালো থাকে তাইলেই সুসংবাদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ আল্লাহর বান্দা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার মৃত্যুর সময় আসবে, আজরাইল আসবে, এ বন্ধু তোমাকে সালাম দিবে, সুসংবাদ দিবে, আর বলবে, ও আল্লাহর বান্দা, শীতের ভিতরে তোমরা এই যে মাহফিলের মধ্যে বসছিলা, ওলামা ইকরামের কথা শুনছো, সুন্দরভাবে তোমরা ওয়াজ নসিহত শুনছো, কোরআনের মজলিসে গেছিলা, আল্লাহর কোরআনের কথা শুনছো, নবীর হাদিসের কথা শুনেছো, আলেম ওলামার জবানের কথা শুনেছো, সহবতে গিয়েছিলা, আল্লাহর পিয়ারা বান্দাদের মজলিসে গিয়েছিলা। এই যে শীতের মধ্যে মুয়াজ্জিন সাহেব আযান দিছে, ওই সময় তোমরা মুয়াজ্জিনের আযান শুইনা কম্বল ফালাইয়া, লেপ ফালাইয়া তোমরা ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা গেছিলা। ই আল্লাহর বান্দা, এবার ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ লও। জান্নাতের সুসংবাদ দিয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটা বের করে সুন্দর করে রুমালের মধ্যে পেঁচাইবে। এ বন্ধু, যখন আমি আর আপনি ঈমানওয়ালা আমলওয়ালা হব, তাহলেই না সেই সুসংবাদ। যারা ঈমান নিয়ে কবরে গেছে বাবা, তাদের কিন্তু সুখ আর শান্তি সমৃদ্ধ দিয়া আল্লাহ পাক ভরপুর করে দিছে কবরটা। শুধু তাই নয়, যারা ঈমান আর আমল নিয়ে কবরে চলে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কবরের মধ্যে এমন একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত তার কবর প্রশস্ত করে দিয়েছে, জান্নাতের বাগান বানায় দিয়েছে কবর। এ বন্ধু, দুনিয়ার জমিনের ঘটনা, কোনো অলৌকিক ঘটনা বলতেছি না, বাস্তব ঘটনা, এক আল্লাহর ওলির ঘটনা। এক আল্লাহর ওলি দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, বিদায় নেওয়ার পরে কবর স্থানান্তরিতর সময় হয়ে গেছে। এ বন্ধু, আল্লাহর ওলি কিন্তু প্রথমে আল্লাহর ওলি ছিল না, গুনাহ করত, গুনাহের কাজ করত, আহারে নফস এবং শয়তানের ধোকায় পড়িয়া গুনাহের কাজ করত, গুনাহ থেকে বাঁচছে, আবার তওবা করছে, তওবা করার পরে এমন তওবা করছে, তওবা করিয়া এমন ভাবে আল্লাহর কাছে অনুশোচনা করেছে, আল্লাহ পাক পেছনের সব গুনাহ মাফ করে দিয়া আল্লাহ তাকে পেয়ারা বান্দা হিসেবে কবুল করে নিছেন। এমন তওবা করছে, তওবা কইরা একদম আল্লাহ পাকের খাঁটি বান্দা। কিন্তু আমি আর আপনি তো বলতে পারতেছি না তওবা করলাম কবুল হইল কিনা। কি বলেন? মনে করতেছি যে গুনার কাজ করতেছি আর আল্লাহ আল্লাহ করতেছি, আস্তাগফিরুল্লাহ পড়লাম, আল্লাহ মনে সব মাফ করে দেবে। তা না, এটাকে তওবা বলে না। তওবা করতে হবে একেবারে খাঁটি দিলে তওবা। জিন্দেগিতে যে কাজ করেছি, হায়াতের জিন্দেগিতে, বাকি জীবনে আর কখনো এই সমস্ত কাজ করব না, এটাকে বলা হয় খাঁটি তওবা। গুনার কাজ করতেছি আর আস্তাগফিরুল্লাহ পড়তেছি, এটা কখনোই সম্ভব না। এ বন্ধু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে,
এরকম সুন্দর কাপড়ের মধ্যে রুহুটা পেঁচাইবে, ইমানদারের জন্য খুশনসিব সুসংবাদ দিয়ে নিবে। আর যদি ইমান আর আমল যদি মজবুত না হয়, যদি আমার আর আপনার যদি আমল নামার মধ্যে যদি গুনাহে জর্জরিত থাকে, গুনাহ যদি থাকে, তাহলে এবার নাফরমানের মৃত্যুটা কেমন হবে একটু শুনে লই। নাফরমানের মৃত্যুটা এমন হবে, এ বন্ধু যারা গুনার কাজ করতেছো তারা দিল দেয়া ভালো করে কথাটা শুনে লাও। বাদে পার্সির যুবক ভাইরা, বুড়া বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, যারা গুনাহের মধ্যে এখনো নিমজ্জিত, গুনাহের কাজ করতেই আসি, এ বন্ধু এখন কথাটা দিল দিয়ে শুনে নেন। যারা গুনাহের মধ্যে নিমজ্জিত, মনে করতেছি বাকি জীবনে তওবা করে নেব, না না, কখন মৃত্যু হবে তুমি আর আমি কিন্তু তা জানি না। মৃত্যুর খবর একমাত্র জানেন কে? জোরে চিল্লায়া বলেন। মৃত্যুটা কখন হবে একমাত্র কে জানেন? আল্লাহ পাক জানায় দেন মৃত্যু কখন হবে, তুমি কিন্তু জানো না। এ যুবক, তোমার মতো আমার মতো কত যুবক রোড অ্যাক্সিডেন্টে মারা যাইতেছে। এ যুবক মোটরসাইকেল চালাইতেছো, আবার হঠাৎ করে মৃত্যু আসছে, তুমি কিন্তু জানো না। যুবক মনে করতেছে আমি মোটরসাইকেল টান দিলাম, এবার এক টানে চলে যাব সবার আগে, এদিক সেদিক ঘুরান দিয়া। এ বন্ধু, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘাপ করে ধরে ফেলছে, ধইরা কিন্তু রুহুটা শেষ করে জায়গাতেই শেষ করে দিয়েছে। মনে বড় আশা ছিল, কিন্তু সব আশা নিঃশেষ হয়ে গেল। এ যুবক ভাই, কথাগুলো দিল দেয়া বুঝবারে ভাই, আমার পর্দার আড়ালের মা বোনেরা, কথাগুলো দিল দেয়া বুঝবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন আসবে কেউ বলতে পারবে না। এ বন্ধু, যারা গুনার কাজ করতেছো তারা কথাগুলো ভালো করে জেনে নাও। গুনাহের কাজ করতেছো ভালো কথা, কিন্তু কথাগুলো জেনে নাও। যদি তুমি কথাগুলো বিশ্বাস করে থাকো, কোরআন এবং হাদিসের কথা, তাহলে তোমার জীবনটা এখন থেকেই পরিবর্তন করে নাও জিন্দেগির জন্য। বাকি জীবনে আর কখনো গুনাহ করবা না, এই প্রতিজ্ঞা তুমি করে নাও। এ বন্ধু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফরমানের যখন মৃত্যুটা ঘনায় আসবে, নাফরমানের যখন মৃত্যুর সময় আসবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে আসবে, পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, এক হাত পশ্চিম দিকে আর এক হাত পূর্ব দিকে, এমন বিশাল আকৃতি ধারণ করবে, যে আকৃতিটা মৃত্যু মুমূর্ষ অবস্থায় যে ব্যক্তি আছে, মুমূর্ষ ব্যক্তি কিন্তু এই অবস্থা দেখিয়া ছটবট করতে থাকবে। বাবা, এ আল্লাহর বান্দারা, তোমাদেরকে আমি একটা বাস্তব ঘটনা শোনাই। আমার চোখের সামনে এই ঘটনাটা ঘটছে বাবা, কাল্পনিক কোনো ঘটনা না। আমি ওই ব্যক্তির মৃত্যুর অবস্থা দেখে আমি নিজেও ভয় পেয়ে গেছিলাম। এমন অবস্থা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে এমন ভাবে ধাক্কা মারতেছে, শরীরের হাত পা গুলো এমন জড়ো হয়ে যাইতেছে বাবা। জিন্দেগিতে নামাজ পড়ছে কিন্তু কাজে লাগে নাই। কেন কাজে লাগে নাই তাও বলতেছি। আল্লাহর বান্দা ব্যবসা করতো, ব্যবসার মধ্যে ভেজাল দিত, আমরা মনে করতেছি ব্যবসা, অন্যরে ঠকাইলাম, নিজে লাভবান হইলাম না। এ দোস্ত এমন কাজ করত, ব্যবসার মধ্যে ভেজাল লাগাইতো, অন্যের উপরে সুন্দরভাবে জুলুম করত, সন্তানাদিদের নামাজের কোনো খবর নাই, বদ্দিন বানায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। এ আল্লাহর বান্দা মুমূর্ষ অবস্থায় যখন দেখলাম, আমাদেরকে ডাক দিছে। আমরা তো মাদ্রাসার ছাত্র, যারা মৃত্যুর সময় যারা বোঝে তারা কোরআন পড়নেওয়ালাদেরকে ডাক দেয় বলতেছে, হুজুর, এই যে ব্যক্তি মৃত্যু অবস্থায় খুব কষ্ট হইতেছে, আপনারা একটু আসেন, কোরআন তেলাওয়াত করেন। আমরা যা সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছি বাবা, সূরাতুল ইয়াসিন পড়তেছি, কোরআন তেলাওয়াত করতেছি, কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এসে এমন ভাবে ধাক্কা মারে, শরীরটা একেবারে জড়ো হয়ে যায়, একেবারে দুমড়ে যায়। এই যেমন টিন এরকম ভাবে একবারে মুসরাইয়া ফেলায়, ওইরকম ভাবে হয়ে যাইতেছে বাবা। বাবা, এ পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার যুবক ভাইয়েরা, একটু চিন্তা করে দেখেন,
এই অবস্থা যদি আপনার আর আমার সাথে হয় গো মা, আপনার আমার তো মরতেই হবে। এ বাবা, দুনিয়ার অর্থে কিন্তু কেউ থাকতে পারবো না, তুমি আর আমিও কিন্তু দুনিয়াতে থাকবো না। এ বন্ধুদের যে যার জন্য এই আসমান এবং জমিন বানাইলেন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও কিন্তু দুনিয়ার জমিনে থাকতে পারে নাই। এ বন্ধু, তোমাকে আমাকে দুনিয়া থেকে চলেই যেতেই হবে। এবার চিন্তা করে দেখো, মৌতের সময় যখন তোমার আমার ঘনিয়ে আসবে, ঈমান যদি আমল যদি ভালো না থাকে বাবা, এমন অবস্থা হবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, আসার সঙ্গে সঙ্গে কিন্তু তুমি আর আমি কিন্তু ভয় পেয়ে যাব। তোমার আমার ভিতরে ঈমান নাই, আমল নাই, তোমার আমার ভিতরে ইখলাস নাই, কোরআন তেলাওয়াত নাই, নামাজ নাই, সর্ব অবস্থায় গুনাহের কাজ করি বাবা। গুনাহ করতে করতে এমন অবস্থা, গুনাহকে আর গুনাহই মনে হয় না। যদি গুনাহকে যদি গুনাহই মনে হইতো, গুনার কথা যদি স্মরণ হইতো, স্মরণ হইয়া যদি গুনাহ থেকে বাঁচতো, এ বন্ধু আল্লাহ পাকের সামনে কিন্তু দণ্ডায়মান হতেই হবে। আল্লাহ পাক বলেন, তোমার আর দুনিয়াতে থাকবা, চিরদিন থাকতে পারবা না, মৃত্যুর মাধ্যমে আবার তোমাকে চলে আসতে হবে আমার কাছে। এ বন্ধু, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। তুমি আর আমি যদি আল্লাহর সামনে দাঁড়ানোর কথাটা যদি স্মরণ করে, আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন, যদি কোনো মানুষ আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে মনে করে যে আল্লাহর সামনে দাঁড়াইতেই হবে, আল্লাহ পাকের সামনে দাঁড়াইতেই হবে, এই কথাটা মনে হইয়া, এই কথাটা স্মরণ করিয়া যদি কোনো যুবক, কোনো যুবতী, কোনো বৃদ্ধ বাবা, কোনো বৃদ্ধা মহিলা যদি মনে করে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই কথা মনে করিয়া যদি গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, গুনার কাছ থেকে যদি দূরে থাকতে পারে, আল্লাহ পাকের ডাইরেক্ট ঘোষণা, যদি কেউ এই কথাটা মনে করে যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইয়া যেতেই হবে, এই কথাটা দিলের ভিতর নিয়ে যদি সে গুনাহ করার থেকে বিরত থাকতে পারে বাবা, আল্লাহ পাক বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই তো? কথা বলেন না যে আমরা আল্লাহ পাকের জান্নাতে যেতে চাই? আমরা কে কে আল্লাহ পাকের জান্নাতে যেতে চাই? হাত তুলে দেখাই তো, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, তুমি আমাদের সবাইকে তোমার জান্নাতের জন্য কবুল করিয়া নাও। বলেন আমিন। জান্নাতে যাইতে হলে শর্ত আছে বাবা। কি শর্ত? গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কিসের থেকে বেঁচে থাকতে হবে? গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। গুনাহ থেকে আমরা ইনশাল্লাহ বেঁচে থাকার চেষ্টা করব তো ইনশাল্লাহ। যদি এই প্রতিজ্ঞা যদি আপনার আমার মধ্যে থাকে, তাহলে আল্লাহর মেহেরবানিতে আল্লাহ পাকের জান্নাত আপনার আমার জন্য রেডি হয়ে আছে। বলেন আলহামদুলিল্লাহ। এ বন্ধু, যখন নাফরমানের মৃত্যুটা সম্মুখে আসবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, এমন ভাবে ধরবে, ধরিয়া রুহটা বের করে নিবে। রুহটা বের হইতে চাইবে না। পুলিশ যেমন আসামি ধরতে আসে, আসামি কিন্তু বাড়িতে বসে থাকে। কি বলেন? হ্যাঁ, এই জন্যে বাবা, জিন্দেগিতে যত গুনাহ করেছি না কেন, এখন সময় আছে, আল্লাহ সুযোগ দিছে, এখন থেকেই নেকির কাজ করার সুযোগ করে দেন, গুনার কাজ ছেড়ে দেন। এ বন্ধু, মৃত্যুর পরে আর একটা জিন্দেগি আছে, সেই জিন্দেগির শুরু আছে কিন্তু শেষ নাই। তুমি আর আমি মনে করি বাবা, আমরা 3-3.5 হাত মাটির নিচে দাফন করে দিয়ে আসলাম। দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত খবর রাখা যায়, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত খবর রাখা যায়। সূর্য উদিত হইতেছে যেখান থেকে, আবার ডুবতেছে যেখানে গিয়া, সেই পর্যন্ত মুহূর্তের মধ্যে খবর রাখা যায়। এবার একটু বলেন তো দেখি, বাড়ির পাশেই তো 3.5 হাত গর্ত করিয়া দাদাকে রেখে আসছেন, কতদিন আগে রেখে আসছেন, ওখান থেকে কি কোনো একবার খবর পাইছেন? পাইছেন?
তার মানে কবরের খবর একমাত্র কে জানেন? আল্লাহ ছাড়া কেউ জানেন না। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, বান্দা দুনিয়ার জীবনে হায়াত দিয়েছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমাকে হায়াত দিয়েছি, আবার মৌত দিয়েছি। হায়াত এবং মৌতের মাঝখানে তুমি কি পরিমাণ নেকির কাজ কইরা আমি রবের কাছে আসতে পারো। এ বন্ধু, তুমি আর আমি যদি নেক কাজ কইরা যদি আল্লাহ পাকের দরবারে যদি হাজিরা দিতে পারি গো বাবা, তাহলে আল্লাহর হাবিব ফরমান, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। যদি আমি আর আপনি নেক কাজ কইরা যদি কবরে যাইতে পারি, আল্লাহর হাবিব বলেন কবরটা আপনার আমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি নেক আমল না করি গো বাবা, নবীজি অপর ওই পরে আবার বলতেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জান্নাতের বাগান, কারোর জন্য জাহান্নামের কুণ্ড হবে। ও বাবা, যদি আপনার আমার কবরটা যদি জাহান্নামের কুণ্ড হয়ে যায়, তাহলে কিন্তু ওই কবরের কিন্তু আর উপায় থাকবে না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি এক সময় নবী মদিনাতুল মুনাওয়ারার কবরস্থানের পাশ দিয়ে রাস্তা দিয়ে যাইতেছে। রাস্তা দিয়ে যাইতেই দেখলেন কবরের মধ্যে এত ভয়ঙ্কর আযাব হইতেছে, যেই আযাবের কারণে নবীজি স্তব্ধ হয়ে গেলেন, থেমে গেলেন। নবীজি সাহাবায়ে কেরামকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, এই কবরস্থানের মধ্যে কার কার লাশ আছে তোমরা একটু খবর পৌঁছাও। সাহাবায়ে কেরাম মদিনার মধ্যে খবর পৌঁছাইলেন। এ বাবা, মদিনার মানুষদেরকে কানে কানে খবর দিয়া দিলেন, এ মদিনাবাসী, এই কবরস্থানের ভিতরে কার কার লাশ দাফন করা হয়েছে গো বাবা, তোমরা তাড়াতাড়ি তোমরা তাদের কবরের পাশে এসে দাঁড়াও। এরকম ভাবে কবরের খবর দেওয়া হইল। খবর দেওয়ার পরে সকলেই সব যার যার কবরের সাথীদের আত্মীয় স্বজনের কবরের পাশে দাঁড়াইয়া গেল। কিন্তু যেই কবরের মধ্যে আযাব হইতেছে গো বাবা, এ যুবক ভাইয়েরা রে আমার, কলিজার টুকরা যুবক বাবারা, কথাগুলো দিল দেয়া বুঝেন। নবীজি বললেন, দেখতেছেন নবীজি যেই কবরের মধ্যে আযাব হইতেছে, ওই কবরের পাশে এখনো কেউ দাঁড়ায় নাই। নবীজি আরো পেরেশান হয়ে গেলেন। নবীজি বলতেছেন, কি ব্যাপার সাহাবায়ে কেরাম, তোমরা কি সমস্ত মানুষের কাছে খবর পৌঁছাইছো? ওগো আল্লাহর রাসূল, আপনার কথা আমরা গুরুত্বের সাথে মানছি, খবরটা সবার কাছে পৌঁছাইছি। দেখলেন নবীজি দেখলেন কবরের পাশে এখনো কেউ আসে না। হঠাৎ করে নবীজি দেখতেছেন একটা বৃদ্ধা মহিলা কবরের লাঠি ভর দিয়ে আসতেছে। নবীজি তাকায় রইলেন বৃদ্ধার দিকে। বৃদ্ধা আস্তে আস্তে আসতেছেন, আসিয়া এই কবরের পাশে দাঁড়াইছেন। নবীজি ডাক দেয় বলেন, ওগো মা, তুমি যেই জায়গার মধ্যে দাঁড়াইছো, যেই কবরের পাশে দাঁড়াইছো, এই কবরটা কার গো মা? নবীজি যখন বললেন, মহিলা বলতেছে, ওগো আল্লাহর রাসূল, এই কবরের মধ্যে আমার সন্তান শুয়ে আছে। কে শুয়ে আছে? ঘুমাইছেন? এই কবরের মধ্যে আমার সন্তান শুয়ে আছে। আমার যুবক ভাইরা, কথাটা দিল দেয়া বুঝবা, ভালো কইরা বুঝবা। আমার মা বোনেরা, কথাগুলো দিল দেয়া বুঝবেন। নবীজি বললেন, ওগো মা, এই কবরের মধ্যে কে শুয়ে আছেন? মহিলা বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, এই কবরের মধ্যে আমার সন্তান ঘুমিয়ে আছে, শুয়ে আছে, দাফন করা হয়েছে। নবীজি বললেন, ওগো মা, আপনি কি জানেন কবরের মধ্যে কি অবস্থা? মহিলা বলতেছেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। মহিলা যখন এই কথা বললেন, নবীজি বলতেছেন, ওগো মা, আপনার সন্তানের কবরের মধ্যে আযাব হইতেছে। যখন নবীজি এই কথাটা বললেন, যে আমার মা যখন শুনলেন যে আমার সন্তানের কবরের মধ্যে আযাব হইতেছে, নবীজির এই কথাটা শুনিয়া বৃদ্ধা মহিলা আল্লাহর শুকরিয়া আদায় করতেছে, বলতেছেন আলহামদুলিল্লাহ। আপনারা বললেন সন্তানের কবরে আযাব,
আর মা শুইনা আলহামদুলিল্লাহ বললেন। এটা আশ্চর্যের বিষয় না? সন্তানের কষ্ট হইতেছে, কোনো মা কি এই কথা শুইনা ঠিক থাকতে পারবে? কোনো বাবা ঠিক থাকতে পারবে? পারবে না। কিন্তু নবীজি যখন বললেন, ওগো মা, তোমার সন্তানের কবরের মধ্যে আযাব হইতেছে, মা বলতেছেন আলহামদুলিল্লাহ। নবীজি আরো চমকে গেলেন, নবীজি আরো স্তব্ধ হয়ে গেলেন। কি ব্যাপার, কি ব্যাপার? মা সন্তানের কষ্টের কথা শুনে আল্লাহর শুকরিয়া আদায় করে, নিশ্চয় এর ভিতরে কোনো কারণ আছে। কি বলেন? নবীজি বললেন, ওগো মা, তুমি কি তোমার সন্তানের কবরের আযাব দেখতেছো? বলতেছে, না গো আল্লাহর নবী, আমি তো দেখতে পারি না, আপনার সন্তানকে মাফ করে দেন। না গো নবীজি, না, এই কথা আর বলবেন না গো নবীজি। কেন? বলে, ওগো নবীজি, আমার এই সন্তান যখন আমার গর্ভে ছিল, তার বাবা যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদত বরণ করেছে। আমি এই সন্তানকে অতি কষ্টে লালন পালন করেছি, অতি কষ্টে লালন পালন করে বড় করেছি, মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে বড় করেছি গো আল্লাহর রাসূল। ওগো নবীজি, আমার সন্তান বড় হওয়ার পরে বিবাহ শাদী করাইছি। বিবাহ শাদী করানোর পরে আমার সন্তান তার স্ত্রীর কথা শুনিয়া আমাকে ভুলে গেছে। সে আমার সাথে আর কথা বলে না, আমার সাথে ঝগড়া করে এক পর্যায়ে নবীজি আমাকে একদিন আঘাত করেছে। আঘাত করার সঙ্গে সঙ্গে আমি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছি। ওগো আল্লাহর রাসূল, আমি আমার সন্তানের জন্য বেহুশ হয়ে যখন উঠছি, বেহুশ হওয়ার পরে মানুষের আসে আমার পানি ঢালছে। আমি যখন হুঁশ ফিরে পাইছি, আমি আমার সন্তানের জন্য আল্লাহর কাছে বদদুয়া করছি, আল্লাহ তাআলার কাছে বদদুয়া করছি গো আল্লাহর রাসূল। বদদুয়া করলাম, ওগো আল্লাহ, আমার সন্তান আমাকে আঘাত করেছে, আমাকে রক্তাক্ত করেছে, আমাকে বেহুশ করে ফেলেছে। ওগো আল্লাহ, আমার সন্তানকে তুমি দুনিয়াতে আঘাত দিও না, কষ্ট দিও না। আমি মা দেখা কিন্তু সহ্য করতে পারবো না। ওগো আল্লাহ, সন্তানকে তুমি কবরে আযাব দিও, দুনিয়াতে শাস্তি দিও না। ওগো নবীজি, আমি এই বদদুয়া করেছি। ওগো নবীজি, এই বদদুয়াটা আল্লাহ তাআলা কবুল করছে, এই জন্যই আমি আলহামদুলিল্লাহ বলেছি। ও মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। না গো নবীজি, না, আপনি এই কথা বাদ দিয়ে অন্য কিছু বলেন। নবীজি বললেন, ওগো আল্লাহ, তুমি তোমার এই বান্দিকে তার সন্তানের কবরের আযাবটুকু দেখায় দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী যখন এই কথা বললেন, নবীজি বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জমিনকে দ্বিখণ্ডিত করে দিলেন, কবরটাকে এরকম ফাঁকা করে দিলেন। কবরের ভিতরে কেমন আযাব হয় বাবা, উদ্দেশ্য হলো এই ঘটনাটা, যে কবরের ভিতরে যেমন আযাব হয়, কি পরিমাণ আযাব, নাফরমানদের জন্য কেমন আযাব। আল্লাহ রাসূল যখন এই দোয়া করলেন, আল্লাহ তাআলা কবরটাকে ফাঁকা করে দিলেন। ওগো বাবারা, ও যুবক ভাইরা রে, আমার পর্দার মা বোনেরা, আল্লাহর নবীর দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেলেন। আল্লাহ তাআলা মহিলাকে যখন দেখাইলেন, মহিলা কবরের দিকে তাকাইছে, সঙ্গে সঙ্গে দেখতেছেন কবরের ভিতরে কেমন আযাব। বকরির চামড়া যেমনি ছিলতেছি আমরা, মানুষ বকরি জবাই করে ঝুলাইয়া চামড়া যেমন টান দিয়ে ছেলে, সন্তানকে জাহান্নামের ভিতরে এরকম ভাবে চামড়া একেবারে খুলে ফেলানো হইতেছে, আবার অটোমেটিকলি চামড়া গজায় যাইতেছে। এমন শাস্তি দেখিয়া সন্তান চিল্লাইতেছে, মা মা বলে ডাকতেছে। মা এই দৃশ্য দেখিয়া গো বাবা জমিনের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে গেছে। কিছুক্ষণ পর হুঁশ ফিরে আইছে। হুঁশ ফিরে আসার সঙ্গে সঙ্গে নবীজি বললেন, নবীজিকে বলতেছেন, ওগো মা, কি দেখলেন? নবীজি যখন কথা বললেন, বৃদ্ধা মহিলা বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, কবরের মধ্যে এমন আযাব হয় আমি কখনোই কল্পনাই করতে পারি নাই। ওগো আল্লাহর রাসূল, আমার সন্তান দুনিয়াতে আমাকে যত কষ্ট দিয়েছে, আমি সব কষ্ট আমি মাফ করে দিলাম গো নবীজি।
আল্লাহ রাসূল যখন তখন দোয়া করতেছেন, আল্লাহ সন্তানের জন্য সন্তানের মা তাকে মাফ করে দিয়েছে, আল্লাহ সঙ্গে সঙ্গে কবরটাকে আল্লাহ পাক ওই যুবককে মাফ করে দিয়া কবরটা জান্নাতের বাগান বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এ বন্ধু, কবরের মধ্যে এমন আযাব, শুধু তাই নয়, আমি আর আপনি কিন্তু দেখতেছি না, ওই চক্ষুটা কিন্তু আপনার আমার নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরের মধ্যে এমন ভয়ঙ্কর আযাব হবে নাফরমানের জন্য। এ বন্ধু, নাফরমানের কবরটা এমন সংকীর্ণ হয়ে যাবে, কবরটা এমন অবস্থা হয়ে যাবে, এমন চাপ দিবে, আরে আপনাকে আমাকে এমনভাবে চাপ দিবে, এক পাশের হাড় অপর পাশের হাড় এইভাবে ঢুকে যাবে। হাদিস শরীফের মধ্যে আসছে, কবরের মধ্যে 99টি সাপ দেওয়া হবে। এক একটা সাপ যখন দংশন করবে, জমিনের নিচ পর্যন্ত চলে যাবে। আহারে, হাদিস শরীফের মধ্যে আসছে, ওই সাপের বীজ যদি জমিনের মধ্যে ফলানো হইতো, একবার ফলানো হইতো, তাহলে ওই জমিনে কিয়ামত পর্যন্ত আর কখনোই ফসল হইতো না। কেমন বিষাক্ত আযাব! এ বাবা, এত আযাব থেকে বাঁচার উপায় কি? আল্লাহ পাক ডাক দেয়া বলেন, বান্দা, এই আযাব তো আমি আমার মুমিন বান্দাদের জন্য দেই নাই, দেব না। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি বলেন যে এই আযাব থেকে বাঁচার জন্য কি শর্ত? একটাই শর্ত, আত্তাইবু হাবিবুল্লাহ, তওবা করো। তওবা করলে আল্লাহ সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তওবা, আমি আর আপনি যদি তওবা করি, তাহলে সম্ভব এই সমস্ত গুনাহ থেকে বাঁচার জন্য। কারণ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কারিমের মধ্যে বলছেন যে, বান্দা তুমি না বুঝা গুনাহ করেছো, নফসের উপর জুলুম করেছো, জুলুম যতই করো, গুনাহ করতে 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 একেবারে 60-70 বছর পর্যন্ত গুনাহ করেছো, খালি যদি আল্লাহর কাছে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলায় যদি বলতে পারি, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি গো আল্লাহ, সব মাফ করে দাও। আল্লাহর হাবিব বলেন, হুররিমাতিন নার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষু থেকে আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে অশ্রু প্রবাহিত হয়, আল্লাহর নবী বলেন ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। এ বন্ধু, লাহোরের একটা ঘটনা, এক মহিলা গুনাহের কাজ করত, যুবক মহিলাকে দেখার সঙ্গে সঙ্গে যে কোনো একটা গুণের কারণে পাগল হয়ে গেছে। মহিলার সাথে সম্পর্ক, বহু ঝড় ঝাপটা ফেলে অতিক্রম করে বিবাহ শাদী হয়েছে। আল্লাহর বান্দি বিবাহের পরে তওবা করছে, তওবা করার পরে বিবাহের পরে তওবা করছে, তওবার পর থেকে আর কখনো গুনাহের কাজ করে না, শুধু তা আল্লাহর কাছে কান্নাকাটি করে, তওবা ইস্তেগফার করে, রাত্রিতে নামাজ পড়ে, আর দিনের বেলায় রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, ক্ষমা করে দাও। মারা গেছে, ঘটনাক্রমে মহিলা মারা গেছে অসুস্থ হয়ে। মারা যাবার পরে কবর দেওয়া হয়েছে, দীর্ঘদিন পরে কবর স্থানান্তরিত করার সময় আসছে। স্থানান্তরিত হবে, যখন কবরটা স্থানান্তরিতর সময় হয়ে গেছে, এ আমার মা বোনেরা কথাগুলো দিল দেয়া বুঝবেন। আমার মা ওই জামানারও মহিলা ছিল, বর্তমান জামানার মা বোনেরা মনে করতে পারে আমাদেরকে হুজুর বইকে গেলেন। না গো মা, তোমরা হযরত খাদিজার উত্তরসূরি, তোমরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি, তোমরা জুবাইদার মতো তোমরা জুবাইদার উত্তরসূরি। ও মা, কথাগুলো দিল দেয়া বুঝবেন। আল্লাহর বান্দি তওবা করছেন, রাত্রিতে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আর আমাদের মা বোনেরা রাত্রিতে ইন্টারনেট আর ফেসবুক দেখে রাত্রি শেষ করে। কি বলেন? কিন্তু ওই জামানার মা এখনো আছে। যদি ওই রকম মা হইতে পারে, তাহলে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহির মা, আপনারা বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির মায়ের মতো মা। আরে
আপনার সন্তানরাও বাইজিদ বোস্তামি হবে। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহির মা যেমন আবেদা সালেহা ছিল, আল্লাহর কাছে সর্ব অবস্থায় ক্রন্দন করছে। ওইদিকে যাব না, ঘটনা লম্বা হয়ে যাবে, সময় শেষ। এ বাবা, লাহোরের ঘটনা, কবর স্থানান্তরিত সময় হয়েছে, কবরটা স্থানান্তরিত হবে। কবর সরাইতেছে, যতগুলো কবর খুঁড়ছে দেখে সব কবরের মধ্যে খালি হাড্ডি। কবর খুললে কি বাড়ায়? মানুষ পাওয়া যায়, খালি হাড় আর হাড়। এবার আল্লাহর বান্দি কবরটা খুঁড়ছে, খুঁড়ার সঙ্গে সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন, আগেই না বলি তারপরে। আল্লাহর বান্দির কবর স্থানান্তরিত করবে, কিন্তু কার লাশ চেনা যাবে না, চেনা যায় না। কবরটা খুঁড়ছে, খোঁড়ার সঙ্গে সঙ্গে দেখে কবরের ভিতরে লাশ পচা তো দূরের কথা, কাফনের কাপড়ের সাথেও মাটি লাগে নাই। সবাই আশ্চর্যান্বিত হয়ে গেছে, কি ব্যাপার? কবরের অন্য কবরের ভিতরে হাড্ডি ছাড়া আর কিচ্ছু নাই, এই কবরের মধ্যে কাফনের কাপড় পর্যন্ত পচে নাই। নিশ্চয় এটা আল্লাহ পাকের পিয়ারা লোক হবে। কি বলেন? নাহার গিজ মাউতে বা শুদ আউলিয়ারা, নাহার গিজ মাউতে বা শুদ আম্বিয়ারা। আল্লাহর ওলি যারা হয় তারা কখনো মরে না, আল্লাহর নবীরাও মরেন নাই। আল্লাহর ওলিরা কবরে জিন্দা, আল্লাহর ওলিরা কবরে জিন্দা, নবীরা কবরে জিন্দা, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহর ওলি। এবার এলান হয়ে গেছে, এই কবরে এই লাশটা কার? লাশটার খবর পৌঁছানোর জন্য খবর দিয়ে দিছে, লাশটা কার হতে পারে? সবাই যার যার মতো আসে দেখতেছে, না এই লাশ তো আমাদের না। এক যুবক আস্তে আস্তে আসতেছে, আসিয়া কবরের পাশে দাঁড়াইছে। লোকেরা জিজ্ঞাসা করছে, ভাই এই লাশটা কার? যুবক মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি ফেলতেছে, চোখের পানি ফেলতেছে। লোকেরা বলতেছে, যুবক এই লাশটা কার? এবার যুবক মাথাটা উঠায় বলতেছে, ভাই এই লাশটা তো আমার স্ত্রী ছিল, আমার স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তাকে এখানে দাফন করা হয়েছে। তোমার স্ত্রীর কি গুণ ছিল? যুবক বলতেছে, ভাই আমার স্ত্রী একজন পতিতা মহিলা ছিল, সে গুনাহের কাজ করত। হঠাৎ আমার সাথে তার পরিচয়, যে কোনো গুণের কারণে আমি তাকে বিবাহ শাদী করি। এলাকার ঝড়ঝাপটা উপেক্ষা করে, সমাজ গ্রাম বাড়ির সমস্ত কিছুকে উপেক্ষা করে আমি তাকে বিবাহ শাদী করি। বিবাহ শাদী করার পর সে আমার তওবা করে, তওবা করার পরে সারা রাত্রি নামাজ পড়ে, আহারে দিনে রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। পাশের বাড়ির, পাশের মহল্লায়, পাশের বাড়িতেই এক বাড়িতে তালিম হইতো, মহিলারা তালিম করত, তবলিগ জামাতের লোকেরা, সে তালিম শুনতো, রাত্রিতে নামাজ পড়তো, আর সেজদায় বসে ক্রন্দন করতো, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি গো আল্লাহ, ও গো আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ পাক বলেন, যারা আমি রবের কাছে, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, গুনাহের জন্য অনুতপ্ত হইবে, ক্ষমা চাইবে, কান্না করবে, আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বলেছেন আত্তাইবু হাবিবুল্লাহ, যারা তওবা করবে আল্লাহ পাক তাদেরকে আল্লাহর পিয়ারা বান্দা বানায় নিবে, পিয়ারা বান্দি বানায় নিবে। এ যুবক ভাইরা রে, আমার বৃদ্ধ বাবাজিরা, কথাগুলো দিল দেয়া বুঝবেন। আল্লাহর বান্দা যুবক ভাই বলতেছে, যুবক এ আমার স্ত্রী, এরকম এরকম করে সে তওবা করছে আর নামাজ বন্দেগী করছে, আল্লাহর কাছে ক্রন্দন করছে, হাত তুলে রাত্রিতে তাহাজ্জুদ পড়া কান্না করছে, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও, আমার সাথে যাদের গুনাহ হয়েছে তাদেরকেও ক্ষমা করিয়া দাও, তাদেরকেও তওবা নসিব করো। এরকম করে ফজর পর্যন্ত কান্না করত আর মোনাজাত করত, দোয়া করত। হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হয়ে যাওয়ার পরে আবার দুনিয়া, অসুস্থ হয়ে যাওয়ার পরে মারা গেলেন। মারা যাওয়ার পরে আমি তাকে এখানে দাফন করেছি। এবার লোকেরা বলতেছে, ওগো যুবক, কথা আমাদের আর বোঝা বাকি রইল না,
আল্লাহ পাক পেয়ারা বান্দি, আল্লাহ পাক তার তওবা কবুল করে নিয়া আল্লাহ পাক তাকে তার পেয়ারা বান্দি হিসেবে কবুল করে নিছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, গুনাহ যতই করি আল্লাহর রহমতের চাইতেও কি বেশি? বলেন, আল্লাহর রহমতের কোনো সীমা রেখা নাই। আল্লাহ পাক বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা নিজেরা নিজের নফসের উপরে জুলুম করতে করতে, গুনাহ করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গেছো, মনে করতেছো যে এমন গুনাহ করছি একেবারে আসমান জমিন ভরপুর। আল্লাহ পাক বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না, আমার রহমত থেকে নিরাশ হইও না। একবার খালি যদি আল্লাহর কাছে যদি অনুতপ্ত হই, চোখের পানি ফেলাই, আল্লাহ পিছনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে তওবা করতে পারি তো ইনশাআল্লাহ? ওয়াদা করবেন, মাহফিল থেকে ওয়াদা দিবেন যে আমরা আর জীবনে গুনার কাজ করব না, নেকির কাজ ছাড়ব না। দুইটা কাজ, একটা হলো গুনার কাজ করব না, কি বলেন, গুনার কাজ করব না, আর একটা হলো নেকির কাজ ছাড়ব না, নেকির কাজ ছাড়ব না। এই দুইটা কথার উপরে যদি আমল করতে পারি তাহলে আর কি কোনো ওয়াজ লাগে? হ্যাঁ, নেকির কাজ ছাড়ব না, গুনার কাজ করব না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াতের শেষ সীমানা পর্যন্ত যতটুকুন সুযোগ দিবে নেক কাজ করার চেষ্টা করব, আল্লাহর কাছে দোয়া করব। যদি নেক কাজ কইরা কবরে যাইতে পারি তাইলেই শান্তি। আর নসেত হাসরের ময়দানে আপনারা আমি যার জন্য এত মেহনত করতেছি, যেই সন্তানের জন্য হাড় ভাঙা মেহনত, এই সন্তান কিন্তু হাসরের ময়দানে দুনিয়াতেই স্বার্থে লাগলেই পিতা সন্তানকে পরিচয় দেয় না, সন্তান বাবাকে পরিচয় দেয় না। হাসরের ময়দানে তো কঠিন পরিস্থিতি হয়ে যাবে, কঠিন পরিস্থিতি। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এ বন্ধু, আল্লাহ পাক জানাইয়া দেন, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় সমস্ত মানুষেরা দৌড়াইতে থাকবে। বাবা সন্তানকে অস্বীকার করবে, মা সন্তানকে অস্বীকার করবে, ভাই ভাইকে অস্বীকার করবে, বন্ধু বন্ধুকে অস্বীকার করবে, স্ত্রী স্বামীকে অস্বীকার করবে। এ বন্ধু, শুধু তাই নয়, হাসরের ময়দানে হাদিস শরীফের মধ্যে আসছে, কিয়ামতের কঠিন মুসিবতের সময় সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। হযরত মূসা আলাইহিস সালাম বলবেন, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও। হযরত ঈসা পয়গম্বর বলবে, আমারে বাঁচাও। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, রব্বি হাবলি উম্মতি। দয়ার নবী, মায়ার নবী আমার সেজদায় পড়ে যাবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার উম্মতকে তুমি বাঁচাও। আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, হাবিব আমার, আপনার উম্মত যারা আপনার উম্মতদেরকে কখনোই শাস্তি হবে না, আপনার উম্মতদের কখনো ভয় নাই, কোনো পেরেশানিও নাই। এ বন্ধু, আল্লাহ রাসূলকে আল্লাহ ডাক দেয়া বলবেন, হাবিব আপনার কোনো উম্মতকে আমি কষ্ট দেব না, আপনার উম্মতের কোনো পেরেশানিও থাকবে না। এবার দিলে হাত দেয়া বলেন, আমরা কি নবীজির খাঁটি উম্মত হইতে পারছি কি পারি নাই? হ্যাঁ, কেউ বলতে পারবো না। তাহলে নবীজি আপনার আমার কি শাফাত করবেন? হ্যাঁ, আমার মুখে দাড়ি নাই, গায়ে লম্বা জামা নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি না,
কোরআন তেলাওয়াত করি না, গুনাহ থেকে বাঁচতে পারি না, হালাল হারাম বেঁচে চলতে পারি না, পর্দা পশিদায় থাকতে পারি না, কিন্তু আমি মুসলমান দাবি করি। কি বলেন? হাম মুসলমান হাই মগর हम में मुसलमानी नहीं, हम मुसलमान है मगर हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं। আমি মুসলমান দাবি করি কিন্তু আমি প্রকৃত মুসলমান নয়, আমি ইমানদার দাবি করি কিন্তু প্রকৃত ইমানদার নয়। এজন্য এখন থেকেই ইনশাল্লাহ নিয়ত করে নেব যে বাকি জিন্দেগিতে আল্লাহ পাক যতদিন হায়াত দিছেন, অতীতের কথা তো সরু বাদ, যেটা চলে গেছে আর ওটা আফসোস করলেও ফিরে আসবে না। এই জন্য বাবারা, আমার বুড়া বাবারা, যুবক ভাইরা যারা আছেন, পর্দার আড়ালের মা বোনেরা, এখন থেকেই তওবা করে নেব যে বাকি জীবনে যেন আল্লাহ পাক যেন আমাদেরকে কখনোই গুনাহের কাজে না নেন, বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করেন। এখান থেকে তওবা করে যাব, মৌত পর্যন্ত যেন তওবার উপরে ইস্তেকামাত থাকতে পারি। আল্লাহ পাক আপনাকে আমাকে তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।